হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। আজকে চলে এসেছি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি বাটার চিকেন। তার জন্য চিকেনটাকে ধুয়ে নিয়েছি, আর এইদিকে মশলার জন্য নিয়েছি বেশ অনেকটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে কেটে রাখা সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে ঢেকে রেখে ওই 5 মিনিটের মতন মশলাটাকে সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধ করার ফলে কিন্তু এই মশলার থেকে জলটাও একেবারে শুকিয়ে যাবে আর মশলাটা একেবারে সফট হয়ে যাবে, ঠিক এই রকম। এবার মশলাটা নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দেব। আর ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তারপর বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে তাতে একটু নুন দিয়ে হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নেব। আর চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। তো এইদিকে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো তুলে নিচ্ছি আর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর তারপর দিচ্ছি বেটে রাখা মশলা আর মশলার বাটি ধোয়া জল। আর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর একটুখানি চিনি। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম বাটাও রয়েছে, তাই মশলাটাকে একটু ঢেকে ঢেকে কষাতে হবে, না হলে পরে মশলাটা কিন্তু ছিটবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক মশলাটার যখন কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে 2 চামচ টক দই দিতে হবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে। তারপর মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এটা একটু আগেই দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা আগে থেকে সেদ্ধ করা, তাই আর কষাচ্ছি না। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো, আর চিকেনটা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট এভাবে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর 1 কাপ মতো গরম জল দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠলেই ওপর থেকে কিছু কসুরি মেথি আর 1 চামচ মতো বাটার দিয়ে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাটার চিকেন। চাইলে শেষে একটু ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারে, তবে আমি দিইনি। ব্যাস, এবার আর কি নামিয়ে গরম গরম রুটি, পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে অনায়াসেই সার্ভ করা যেতে পারে। খেতে দুর্দান্ত হয়, তাই দেরি না করে ঝটপট বানিয়ে খান। আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।